যাব শ্বশুর বাড়ি, হাতে মিষ্টির কাঁড়ি, পথের মাঝে পটি পায়, এখন কি যে করি। বাবাজি এ সহ্য করা যায় গো? এই বলে তিনি, ও দা সব সহ্য করা যায়, কিন্তু পটি পেলে সহ্য করতে পারি গো। যাব শ্বশুর বাড়ি, হাতের মিষ্টির কাঁড়ি, পথের মাঝে পটি পায়, এখন কি যে করি। দাদা গো, আমার আগে যে ভাই বোনগুলো হয়েছিল না, তারা 8 বছর করে বাঁচতো, তারপর সব মারা যেত। তারপর আমি যখন হই, পাড়ার লোক বসাবসি করে আলোচনা করে বলে 6 বছর বয়স যখন হয়েছে, এর বিয়ে দিয়ে এঁটো করে দেওয়া হোক। আমার যখন বিয়ে দিয়ে দিল, 11-12 বছর বয়স যখন আমার হলো, আমার বাবা মা দুজনে মারা গেল। ওখান থেকে চলে গেলাম বিদেশে। আমার শাশুড়ি মা ফোন করেছে, বলে বাবা এখন মেয়ের খুব ক্রাইসিস, ইয়ং ছেলেরা সব জানলা থেকে হাতাল মারছে, তোমার বউকে তুমি নিয়ে চলে যাও। সেই অবস্থা করে ট্রেনে থেকে সবে লেবেছি, আরে হারাম বাচ্চা এত সহ্য করা যাচ্ছে কই বলে তুমি? কোথায় ঝেড়ে যাবো একটু বুঝতে পারছি না, একটু আরে শালা ওই তো বাথরুম, মালটা ঝেড়ে তারপর এইটা নিয়ে চলে যাবো। বাবাই দেখতে পেয়েছি থিয়ে দিয়ে এগুলো। বাবা যারা আছি মায়ের বাবা একটু দেখি রে, শ্বশুর বাড়ি যাবো, যন্ত্রপাতি যেন হাউস করে নি। আরে বাবা রে সেরে আসি বাবা। মরবো, আমি মরবো, এ জীবন আমি শেষ করে দেব। দাদা আমার বাড়ির ছেলেরা বিয়ে করে 3-4 বলে বাবা হয়ে যাচ্ছে, আর আমার ভাগ্যে একটা মেয়ে জোটে না। মাইদা অনেক মেয়ের বাবা দেখতে এসে বলে, হে ছেলে বানরের মতন দেখতে। আমি কি বানর? সবচেয়ে বড় কথা দাদা, পাড়ার বৌদিরা বলে, হারে করছে তোর মা তোর বীজ রেখেছে। আমি আছি, এই দড়ি নিচ্ছি, আজকে আমি শিওর মরব। ও বাবা জামা কার? ইয়ে বাবা র্যাব পুলিশের ব্যাগ নাকি বললি? মিষ্টি না দাদা, মিষ্টি খেয়ে মরবো বেহাল তো। আমি মিষ্টি খেয়ে আজকে মা কালী, মা একটা ফোন দিছিস, একটা মেয়ে দিস মা, একে ফোন করে দেখি। হ্যালো হ্যালো, ইয়ে বাবা একটা মেয়ে ছেলে ফোন করেছে। মা কালী মা তুমি আছো? হ্যাঁ দেখি কি বলে। হ্যালো, হ্যাঁ বাবা জামাই তুমি কত দূরে? ও বাবা আমি নাকি জামাই? বে কত মানে জামাই? আরো কি বলে দেখি। হ্যাঁ বলো। হ্যাঁ বাবা জামাই তুমি তাড়াতাড়ি এসো। হ্যাঁ কেন? তোমার জন্য আমার মেয়ে অপেক্ষা করছে। তারা মেয়ে নাকি অপেক্ষা করছে? এই সারা তোরা বলিস তোর মা বীজ রেখেছে, দেখে নে মেয়ে অপেক্ষা করছে। হ্যালো। হ্যাঁ বাবা, হ্যাঁ কোথায় নেমে আসতে হবে তোমার জানা আছে তো? হ্যাঁ কেল্লার মোড়ে নেমে বলবে হ্যাঁ। চপলার বাড়িতে যাব। ও শালা এর মেয়ের নাম না মেয়ের মার নাম বললে? চপলা। হ্যাঁ ঠিক আছে, আগো মা আগো আগো আগো। দাদা আমি এখন যাচ্ছি বউ আনতে, তোমাদের সবার বলে রাখলাম, বউ ভাবছে আমি তোমাদের খাবো। কথা আছে বলে না যে খেয়ে শান্তি না পায়খানা করে শান্তি। জীবনটা শান্তি হয়ে গেলে, আমার শাশুড়ি মা ইচ্ছা মতো রান্না করেছে, ইচ্ছা মতো খাবো, ওনার মেয়েটা হাত ধরবো আর টুপ করে বাড়ি চ। ভদ্র হয় বলছি, কে মিষ্টি নিয়ে গেছি? এই কে আমার ব্যাগটা নিয়ে সত্যি আর বল, মানে পায়খানা করতে দিবি না? আর এই বাচ্চারা সামনে চলে আসে শোর বাড়ি, কি করে যাবো? মোবাইলটা কই? ভদ্র হয়ে বলছি, কে নিয়েছিস? দিয়ে দে, কিন্তু শ্বশুর বাড়ি যাচ্ছি, মান সম্মানটা হবি না। আমি কি করে যাবো বলে দিলে? আমি ঠিকানা পত্র কিছু জানি না, কি করে যাবো? ও শালারা সব তোরা চুরি করে চলে গেলি। শ্বশুর বাড়ি আমার ঠিকানা ধরে যেতে হবে। একটা কথা আমার মনে আছে, কেল্লায় নেমে চপলা ঘুঘুর বাড়ি, ওই ঠিকানা ধরে জামাই চললো শ্বশুর বাড়ি। আসবে ঘরে নতুন জামা, আনন্দে মেতে ওঠে মেয়ের মন।
আসবে ঘরে নতুন জামাই আনন্দে মেতে ওঠে মেয়ের মনে তাই বুকটা ভরে যাবে কত চেয়ে আছি তাই জামাই ও জামাই কোথায় আছো জামাই ও জামাই ও জামাই কোথায় আছো জামাই জামাই ও জামাই কত দূরে জামাই ও জামাই ও জামাই কত দূরে জামাই আসবে ঘরে নতুন জামাই আনন্দে মেতে ওঠে মেয়ের মনে তাই আসবে ঘরে নতুন জামাই আনন্দে মেতে ওঠে মেয়ের মনে তাই বুকটা ভরে যাবে কত চেয়ে আছি তাই জামাই ও জামাই কোথায় আছো জামাই ও জামাই ও জামাই কোথায় আছো জামাই ও জামাই ও জামাই কোথায় আছো জামাই ও জামাই ও জামাই কোথায় আছো জামাই আমার 3 মেয়ে 1 ছেলে দিদি গো কত আশা করে বাবা মারা ছেলে মেয়েকে মানুষ করে যে বড় হলে তারা ধুমধাম করে বিয়ে দেবো সেই আশায় আমার বালি ঠেলে দিল দিদি গো বড় মেয়ের জন্য আমি দেখাশোনা করলাম আশীর্বাদ করে বাড়ি এলাম এসে দেখি মেয়ে কার হাত ধরে চলে গেল মেজে মেয়েটা তাই বেড তার সব ঠিক হয়ে গেল বড় বাড়ি এলো মেজে মেয়ে কার হাত ধরে চলে গেল শুধু থেকে গেল এই ছোট মেয়েটা শুধু ও থাকতো ও তো কবে চলে যেত ও তো আমি ছোটবেলায় এটো করে দিয়েছিলাম মানে ওকে ফলে ফুলে বিয়ে দিয়েছিলাম ওই জন্য আমার কাছে রয়ে গেছে কিন্তু আজকে নতুন জামাই বাড়িতে আসছে আজ আমার কি যে আনন্দ হচ্ছে মা তুমি জানো আমি সেই সকাল থেকে সেজে বসে আছি শুধুমাত্র তোমার জামাইয়ের জন্য তোমার জামাই এক করে কেন আসছে না ওরে মা তুই একটু থাম তোকে ছোটবেলায় আমি বিয়ে দিয়েছি তা জামাইটাকে আসতে দে এতক্ষণ মনে হয় জামাই কাছাকাছি এসে গেছে তুই কোনো চিন্তা করিস না কিন্তু সে জ্যোতিষ কোথায় গেল আরে তুই তো থাকবি জামাই যদি ভুল পথে চলে যায় ওরে জ্যোতিষ জ্যোতিষ বলো মা কি হয়েছে? দিদি গো আমি মাঝে মাঝে ভুলে যাই কোনটা আমার মেয়ে আর কোনটা আমার ছেলে যেখানে যেখানে বক্স বাজবে গামছা মাথায় দিয়ে ধেই ধেই করে নাচা আরম্ভ করে দেবে এই হ্যাঁ? তুই এতক্ষণ কোথায় ছিলিস ওই যে পাড়ার ছাবালের সঙ্গে একটু খেলতে গেছিলাম গো মা। তা এত মেয়ে থাকতে তুই পাড়ার ছেলের সঙ্গে আড্ডা দিস কেন না মেয়েরা ভালো না গো মা, মেয়েরা ভালো নয় মোটে ভালো না। মেয়েরা ভালো নয় না। ছেলেরা ভালো হ্যাঁ গো তা মা। তুই বুকে গামছা দিয়েছিস কেন আমি সম্মান রক্ষা করছি। ও মাগো নাকি সম্মান রক্ষা কর চাই গামছা খোল না খুলবো না, গামছা খুলবো না, খুলবো না। এ মা আমার সম্মান নষ্ট করে দিলে। এই আমি মা হয়ে তো সম্মান নষ্ট করছি হ্যাঁ করে দিচ্ছি। হাই বুকতে ফের সমস্যা গামছা গামছা খুলবো না। বারবার খালি একই ঘটনা ঘটছে। এই তোর একটা কথা বলি শোন তুই যে পাড়ার ছেলের সঙ্গে আড্ডা মারছিস হ্যাঁ। আজকে যে কে একজন বাড়ি আসছে তোর জানা আছে কে আসবে গো মা? ওরে তোর ভগ্নিপদ বাড়িতে আসছে আমার ভগ্নিপতি বলতে তোর জামাই বাবু আমার জামাই বাবু। হ্যাঁ। ও কি আনন্দ। এই তা তুই সাপের মতো না ব্যাগ দেখছিস কেন ওটা তো পুরানো বাত। পুরনো বাচ্চি ছি 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 আমার শোনো একটা কথা বলি। কি বলবি এই কানে কানে বলবো। কি বল ও মা আজকে যখন জামাইবাবু আসছে হ্যাঁ, হ্যাঁ। একটা অনুরোধ রাখবি। কি অনুরোধ জামাইবাবুর সঙ্গে আজকে সারা দিনটা আমি একটু কাটাতে চাচ্ছি। ওরে বাবা তুই 1000 বার গল্প করবি কিন্তু জামাই বাবুটাকে আসতে দেবে তো তুই এক কাজ কর হ্যাঁ। কেল্লার মোড়ে গিয়ে বসে থাকবি হ্যাঁ। গাড়িতে জামাই নামলে হ্যাঁ। তা না একবার বাড়িতে নিয়ে চলে আসবি ও মা আমি যাচ্ছি গো যাচ্ছি। হ্যাঁ। তবে ওই একটা কথা কি কথা জামাইবাবু এলি হ্যাঁ। সারা রাত হ্যাঁ। ওর সঙ্গে যেন একটু কাটাতে পারি। বোন কি ও বোন কি হয়েছে চাম। মা এই হ্যাঁ, এ চাম মানে কি রে মানে জামাই জাম মেরে আসছে। করি কড্ডে বোন। সারাপ ও বোন কি আজকের কতদিনের পর হ্যাঁ নতুন জামাই আসছে। হ্যাঁ। আমার যে কি কিরকিটি হচ্ছে তুই খালি একবার অনুমতি দে জামাইয়ের সঙ্গে হ্যাঁ একটা রাত আমি যেন একটু গল্প করতে পারি। মা আমি নিশ্চিত তোমার জামাই পথগুলো নিশ্চয়ই অন্য জায়গায় চলে গেছে ওরে মা আমরা তো তাই মনে হয় জামাই তো অনেকক্ষণ আগে চলে আসার কথা রাস্তা বলে কি কোথাও চলে গেল ও মা ইয়ে কারা
না গড়াগড়ি খাচ্ছে? ও মা গো মা, এই এই তো তোমার জামাই। এইটা আমার জামাই? মা নমস্কার, মা নমস্কার। বাবা থাক বাবা, থাক বাবা, থাক। তা বাবা তুমি ভালো আছো তো? হ্যাঁ হ্যাঁ মা, হ্যাঁ বলছিলাম কি এটা আমার কচি শালি। দেখ বাবা, কেন? ও তোমার শালি হবে কেন? কে? ও তো তোমার শালা। চাঁদ সদাগর না গো জাম্বু, আমি তোমার শালা নই, আমি তোমার শালি নই। আমি যে কি হ্যাঁ। নিজেই জানি না। বেরো বেরো। বাবা জামাই হ্যাঁ। তুমি ওর কথা কিছু মনে করো না। না, 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 না। ও ছোট্ট থেকে এইটা অভ্যাস। তা বাবা হ্যাঁ। রাস্তাঘাটে আসতে তোমার কোনো অসুবিধা হয়নি তো? না না একদম না। ও বাবা তুমি তাহলে আর দেরি করো না, হ্যাঁ। তুমি তাড়াতাড়ি ঘরে যাও। হ্যাঁ। আমার মেয়ে যে তোমার জন্য অপেক্ষা করছে। ও বাবা, মেয়ে নাকি অপেক্ষা করছে? কোথায় আছি আর? হ্যাঁ মা যাই। হ্যাঁ বাবা যাও যাও বাবা যাও। বাবা, আমার একেবারে লক্ষ্মী জামাই। কেমন আছো? যাই হোক এই ফাঁকে আমি জামাইয়ের জন্য ভালো মন্দ রান্নাটা সেরে নিই। ও বাবা ইয়ে আবার কোন ধনুক ধর? মা ভালো আছো? কার মা? কিসের মা? এই দেখ মা কি অভিনয় করে দেখো। আমি নাকি অভিনয় করছি? বাবা তুই কে? বুঝতে পারুনি? আমার তো দেখে মনে হয় তুই রাস্তার ভিখারি। তাহলে কি আমি ভুল পথে ঢুকলো নাকি বলো দিন? ও মা, হ্যাঁ আমার মনে হয় বোঝার ভুল হচ্ছে। আচ্ছা এটা কি এই চপলা ঘুঘুর বাড়ি? আমি চপলা ঘুঘু, তোর বাপ ঘুঘু, তোর মা ঘুঘু, তোর সংকুষ্টি ঘুঘু। তা তুমি ঘুঘু বলে এত রেগে যাও কেন? তা আমি রেগে যাবো নাকি? তোর সঙ্গে মিষ্টি মিষ্টি কথা বলবো। এই দেখো, যখন অরিজিনাল আমি বলবো না তখন মিষ্টি দিলে আমি কোনোদিন খাবো না। মিষ্টি তোর খাওয়াবো মানে? আমার বুঝতে পারো না আমি কে? কে তুই? আমি তো তোমার জামাই। ও মা গো, রাস্তার ভিখারি সে নাকি আমার জামাই। না, কেন? এইবার আমি বুঝতে পারছি আমার মেয়েটা দেখতে সুন্দর বলে ওই জন্য বাড়িতে জামাইয়ের লাইন ফেলে দিয়েছে। ওরে বাবা, দেখতে সুন্দর বলে তার মানে কি? তার মানে বুঝতে পারেনি? না, আমার যে আসল জামাই সে তো ঘরে ঢুকে বসে আছে। সে আর ভালো আছে, সে আর ভালো আছে। হিসাব শেষ হয়ে গেছে, আর ঘর যাও যা। সব শেষ হয়ে গেছে মানে? ও মা, আমি তো তোমার অরিজিনাল জামাই। এ বাবা দাঁড়া দাঁড়া, আমার মনে কোথায় যেন ভুল হচ্ছে। এ বাবা, আমার যে জামাই আমি তো দেখাচ্ছি। যাও, যাও, যাও। বাবা জামাই একটু বাইরে বেরিয়ে এসো তো বাবা। প্রেমী যমুনার সাঁতার দিলাম রে, ও সাউরি বলি যে তো মাহারি রে, প্রেমী যমুনার সাঁতার দিলাম রে। বাবা জামাই একটু ঘর থেকে বাইরে বেরিয়ে এসো। এ মা ডাকছে তো। এই যাবে না, এই যা, মা যাবে না, বেরো ঘর থেকে বেরো। শালা যেন বানর লাভ মাল। থাক বাবা থাক থাক থাক। এই রাস্তার ভিখারি শুধু জামাইটা শুধু দেখে নে। মা, এটা কি আমার বড় শালা? না, আমি তোর বড় ভাইরা ভাই। দেখ বাবা, ও তোমার শালা হবে কেন? কে? ও তো রাস্তার ভিখারি। ভিখারি? দে, ভিখারি আমি বিদায় করছি। মা দাঁড়া, মা গো, মা 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 মা। শামসুল হক। ও মা, হ্যাঁ, সব 500 টাকা কয়েন। 500 টাকার কয়েন? হ্যাঁ, ভিখারি দুটো চাল দাও আর ঘাড় ধাক্কা মেরে বার করে দাও। আমি ভিখারি? হ্যাঁ। এই শালা জামা চোর। ও। আমার মিষ্টি করে ব্যাগ এই শালা চুরি করে না, চলে আসো। ও জামা কই? এ বাবা, তুই কার চুরি চুরি বলছিস? এই যে চোর, এ চোর? এসব আমার মাল চুরি করে চলে আসতো। কি রে? তুমি আমার সামনে আমার জামাই চোর চোর করছো? আমার জামাই। বেরো বেরো আমার বাড়ি থেকে, বেরো বেরো আমার বাড়ি থেকে, বেরো নইলে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেবো। কেন মাধারো ঘাট নয়তো আমি পর, আমি যে তোমার জামাই। ওরে ও কালসা ভাঙবো বিষ দাঁত, মরবি বিষের জ্বালা। ও মা, আমি যখন অরিজিনাল জামাই বুঝতে পারবো মিষ্টি খাওয়ালে না তোমার কাছে কোনোদিন আর থাকবো না। বেরো! কেন মাধারো ঘাট নয়তো আমি পর, আমি যে তোমার জামাই। ওরে ও কালসা ভাঙবো বিষ দাঁত, ওরে ও কালসা ভাঙবো বিষ দাঁত, মরবি বিষের জ্বালা। কাছে আয়, কাছে আয় দেবো ধোলাই, কাছে আয়, কাছে আয় দেবো। মা, বাইরে তো ঝগড়া হচ্ছে কেন? তোমার জামাইকে ভালো বেলে আমার তাড়াতাড়ি পাঠিয়ে দাও। ওরে মা, তুই আর জামাই জামাই করিসনি। কোনটা আমার জামাই আমি নিজে বুঝে উঠতে পারছি না। হাই ভগবান, আমার কথা শুনি। আমার দখল করে নিল চাষের জমি। চাষের জমি মানে? মা হাল করলো কি আমি? ফল খাবো তো আমি, এই কুকুরে খাবে। আকাশে পাখা মেলে উঠেছে হাত, আর ঘরে
নষ্ট করবে দিলে ভগবান। এই ভোগো বাঁশ মানে মা ভালো ভালো বাঁশ করা কেন মানুষ কেনে ঘরটা ভালো করার জন্য, তাই ভোগ বাঁশ দিয়ে যদি ঘর বাঁধো ও ঘর সামেত তো পড়বে। হাই ভগবান আমার কটা স্বামী, ঘর দখল করে নিল স্বামী, আকাশে পাখা মেলে উঠতে জাহাজ, ঘর নষ্ট করবে দিলে ভগবান। রামকৃষ্ণ লিখে যায় কোনটা জামাই, রামকৃষ্ণ লিখে যায় কোনটা জামাই। কাছে আয় দেবো ধোলাই, কাছে আয় বাবা দাঁড়া, বাবা দাঁড়া, তোর হুট্টো গন্ডগোল করিস নি বাবা। আমি তোরা তো আমার দুটো জামাই, আমার কোনটা আসল জামা আমি প্রমাণ করতে চাও। যাও প্রমাণ করো। আমি তোমার আসল জামাই। বাবা হ্যাঁ। তুমি যদি আমার জামাই হবে, হ্যাঁ। ব্যাগটা যদি তোমার হবে, হ্যাঁ। তাহলে ব্যাগের মধ্যে কি আছে তুমি নিশ্চয়ই বলতে পারবে। তা আমার ব্যাগ আমি বলতে পারবো না? তাহলে বাবা তাড়াতাড়ি বলে ফেলো। যদি না বলতে পারি একটা লাঠি ঝাড়ার বাড়ি মারো। ও শালা কি কায়দা মারবে দে। বলো বাবা বলো। হ্যাঁ মা বলছি মা। হ্যাঁ, এ বাবা, ব্যাগ তো আমার নয় রে। কুকুর। কি বলি বলি? কি হলো বাবা? রাস সালে হবে না। ও রোগ ধরা মা হ্যাঁ ওই ব্যাগের ভিতর হ্যাঁ। চুনো পাউডার আছে, আচ্ছা লিপস্টিক আছে, হ্যাঁ। আর টিপের পাতা আছে। শুনো পাউডার টিপের পাতা লিপস্টিক, হ্যাঁ। ঠিক আছে বাবা, আমার দীর্ঘ বিশ্বাস তুমি আমার জামাই হবে। ঠিক আছে হ্যাঁ কুকুরটা হবে। এই যে তুমি যদি আমার জামাই হবে, ব্যাগ যদি তোমার হয়, তাহলে ব্যাগের মধ্যে কি আছে তুমি নিশ্চয়ই বলতে পারবে। হুম। তাহলে বলো। ওই ব্যাগের মধ্যে 5,000 টাকা দামের শাড়ি, আর এই ছোটবেলায় বিয়ে করেছিলাম তো মনে মনে খুব ভালোবাসি, তার জন্য গলার একটা হার। তোমার 5,000 টাকা দেখাম শাড়ি, আর তোমার শুনো পাউডার টিপের পাতা লিপস্টিক। হ্যাঁ। ঠিক আছে বাবা, আমি তাহলে ব্যাগটা সার্চ করি। আমার দুটো মা মা ব্যাগ খোলা কি আছে? খোলা খুলে কি আছে? এই শালা কুকুর দাঁড়া ব্যাগ দে, বাবা। ব্যাগ দে আগে। হ্যাঁ, ওরে বাবা একটা কথা বলি, হ্যাঁ। আমার দীর্ঘ বিশ্বাস তুই আমার জামাই হবে, কিন্তু ব্যাগটা না খুললে আমিও শাস্তিটা দেবো কি করে। দাঁড়া বাবা দাঁড়া। এই তো 5,000 টাকা দামের শাড়ি, সিভিক পুলিশ কোথায় আজ যখন ধরতো ওই ও শালা। মা এই তো গহনা। একদিন মাটির কুকুর ধরো, কুকুর ধরো। সত্যি সত্যি তোর মাটির ভিতরে আমি ঢোকাবো। কেন? আমি জামাই তো। জামাই তা সে টিপের পাতা কোথায়, সব ব্যাগের ভিতর আছে। লিপস্টিক কোথায়, কেন ভিতর আছে? শুনো পাউডারটা কোথায়। ওটা দোকানে আছে। এই তুই তাহলে এতক্ষণ নকল জামাই সেজে হ্যাঁ। আমার মেয়ের ঘরে ঢুকেছিলিস। না মা আমি জামাই। শালা second জামাই নাকি? হ্যাঁ। তোর আমি জেল খাটাবো, হ্যাঁ? তোর আমি থানায় দেবো। প্লিজ প্লিজ আমাকে ক্ষমা করে দাও প্লিজ প্লিজ। ক্ষমা না। ক্ষমা তোর ওই মামারা করবে। মামা? আমার জ্যোতিষকে চিনিস? কোন জ্যোতিষ মামা? কোথায়? জ্যোতিষ, এই জ্যোতিষ, আরে বাবা তাড়াতাড়ি চল। হ্যাঁ মা বলো। এই তা তুই আসিস না সাপের মতন ব্যাগ দিচ্ছিস কেন? ওই তো পুরাতন ডাক। ওরে বাবা সর্বনাশ হয়ে গেছে। কোথায়? আরে ইয়ে তো আমাদের জামাই নয়, তাহলে জামাই কই? আমাদের আসল জামাই তো এই তো। শালা এই পাটিলাটা কোথায় ছিল বলো দিন। ওরে বাবা তোকে একটা কথা বলি শোন, বল মা। এর জামাই সাজার খুব শখ। হ্যাঁ। আমি তোর মা হয়ে বলছি, হ্যাঁ, হ্যাঁ। তুই যদি ওই সব ব্যবহার করে থাকিস, হ্যাঁ। যে ওর শখটা তুই মিটিয়ে দে। তবে মা তুমি অরিজিনালটাকে হ্যান্ডেল করো, হ্যাঁ। আর আমি ডুপ্লিকেটটাকে ধর। হ্যান্ডেল করছি। ও মাই এ তো আমি চিনি। জিনিস মানে? এ তো হেরো ভাঙাই কর। হ্যাঁ, এ সেই হারাধনের বেটা বাঁকা ধন। হারাদনের বেটা বাঁকাদন। বাঁকা। ওরে যে ধন ও তুই আগে ওকে নিয়ে আয়। এই ধর, ও ধর। ওরে বাঁকা, তুমি একা আমি একা। তা কি আছে? ভুটভুটিয়ে চ। কেন? আমি ছাপাল কিনা জানি, হ্যাঁ। তো দেখে দেবো তুই কোটাসের মতো। আয় নিয়ে যা, নিয়ে যা। আয় মা আয়। দেখো বাবা, এখন নকল জিন, এখন নকল দিন। আমি তোমাকে চিনতে ভুল করেছি, তা বাবা তুমি মনে কিছু করো না। আমি শাশুড়ি মা হয়ে তোমার আঘাত দিয়েছি, তাই আমি শাশুড়ি মা হয়ে তোমার কাছে ক্ষমা চাচ্ছি। তাই এতদিন তোমার দায়িত্ব, তোমার জিনিস আমি দায়িত্ব করে রেখেছিলাম, তাই তোমার সম্পদ আজ আমি তোমার হাতে তুলে দিলাম। তবে দেখো বাবা, আমার মেয়ে যেন না কেঁদে আমার বাড়িতে আসে। যদি কোনোদিন কেঁদে আমার বাড়িতে আসে, আমার নামটা তুমি তো জানো, চপলা ঘুঘু। আমার মেয়ে যদি কেঁদে কোনোদিন আমার বাড়িতে আসে, তোমার বাস্তই আমি চড়াবো ঘুঘু। সাউরি না ডাকাত নাই বলো দিন। কি গো খেলোয়াড়, বলো। একটা লোকাল মাল তো ঘুরে চলে গেল, অরিজিনালটা এলো, কোনটা ভালো লাগলো? আমি বুঝবো কিভাবে তুমি বলো? তুমি সে কবে আমার রেখে চলে গেছো, আমার সাথে যোগাযোগ রাখুনি, তোমার ফোন নাম্বারটাও দিয়ে যাওনি, তাহলে তোমার গলাটা আমি বুঝবো কিভাবে বলো? যখন তোমার ফোন করি তোমার ফোন যা বিজি থাকে,
এই যে বলো না গো, সে সকাল থেকে সাজতে বসেছি শুধুমাত্র তোমার জন্য। বলো না আমার কেমন লাগছে? তোমার যা লাগছে, ইয়ং ছেলেরা রেডি হয়ে আছে, বাইরে বেরো না, ধরে কাবা কেটে দেয়। আচ্ছা বলো তো আমার কেমন লাগছে? তোমার তোমার এ কি, তুমি হারমোনি বাজাচ্ছ কেন? তাহলে তুমি কি? আমি চোখে দেখতে পাই না। তুমি তোমাকে আগে বলোনি? এই যে, আমার মা তোমাকে কিছু না বলেনি? তো। ঠিক আছে, আমার মা যখন তোমাকে কিছু বলেনি, আমি তাহলে আর সব কিছু বলবো। এই দেখো, আমি ছোট থেকে অন্ধ ছিলাম না গো। একদিন স্কুল থেকে বাড়ি ফিরছিলাম, তখন একটা গাড়ি অ্যাক্সিডেন্টে আমার চোখটা কালো হয়ে যায়। এই যে শোনো না, আমার মা বাবা না অনেক ডাক্তার দেখিয়েছিল। আমার মা বাবাকে ডাক্তার বলেছে তোমার মেয়ে কোনোদিন চোখে দেখতে পারবে না, কিন্তু মানুষের ওকে দেখলে বলবে এই অন্ধ নয়, এই চোখে দেখতে পায়। এই যে বলো না, আমি অন্ধ হয়ে গেছি বলে তুমি আমার ছেড়ে চলে যাবে? কে বলেছে আমি চলে যাবো? অন্ধ মানুষের পাশে যদি না দাঁড়ায় তাহলে আমি কিসের মানুষ? যারা বিকলাঙ্গ, রাস্তা থেকে পার হতে পারে না, তাদের হাত ধরে যদি না আমি পার করে দিতে পারি তাহলে আমি কিসের মানুষ? দুঃখ করো না গো, আমি তোমার পাশেই আছি। সত্যি তুমি আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দিবে, কোনোদিন যাবে না তো? কথা দিলাম আমি তোমায় ছুঁয়ে, চিরদিন থাকবো তোমার হয়ে। কথা দিলাম আমি তোমার ছুঁয়ে, চিরদিন থাকবো তোমার হয়ে। ও বুঝিনি সত্যি আমি তোমার পাবো, এভাবে নিজের করে মানিয়ে